যে আমাদের এই বাংলাদেশে একবার লাগে, বিশেষ করে ঢাকায় সব শেষ। এমনিতেই তো 12-14 ঘন্টা করে লাগে ওই যে ফায়ার সার্ভিস আসতে। হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর ওই যে তোমার ওই বস্তি টস্তিতে যখন লাগে তখন তো শুনিই তো, দেখিও তো 2-4 ঘন্টা 8-10 ঘন্টা পার হয়ে যায়, তারপরে যে ওরা উপস্থিত হয়। পারে না, ওরা নিভাইতে পারে না, নিভাইতে পারে না। মারাত্মক জিনিস। আপনার ওই যে বস্তিতে আমি তো 2-3 মাস থেকে আসছি এই ঘর, হ্যাঁ, এই একটা দরজাতে এর ভিতরে তিনটে পরিবার থাকে, এর ভিতরে 3টা পরিবার থাকে। তা আমি তো বাচ্চা কাচ্চা কেমন আশ্চর্য করতো না, যখন 3 পরিবার থাকে বাচ্চা কাচ্চা হয় কিভাবে ওর ভিতরে? ওইসব জায়গায় আছে, ওইসব জায়গায় না, সেটা ওই যে আপনার ইয়েতেও তো এরকম, মালদ্বীপেও তো এরকম। মালদ্বীপে তো ব্যক্তি মালিকানার কোনো জমি নাই, সরকারের। আর ওই মানে বাড়ি করে তো ওই যে হাসপাতালে বেড যেমন এরম মানে 1 তলা 2 তলা 3 তলা করা তালা বিশিষ্ট। হ্যাঁ, মানে ওরা থাকে ওইভাবে। তো এটা তো আজব কথা না? নিচে বাবা মা রয়েছে, উপরে বউ ছেলে রয়েছে, এটা কেমনে ইয়ে? তারপরে তোমার যে আছে দক্ষিণ আমেরিকা যে তোমার ওই ব্রাজিল, তারপরে তো ওই যে জিওগ্রাফি, তারপরে ইয়েতে দেখায় যে বড় চালা, মনে করো এখান থেকে ওই পর্যন্ত এরকম চালা বানানো, আর ওই হ্যামক টাঙানো, মানে ওই যে ওই দড়ির মানে পাট পাট করা, আর মাঝখান দিয়ে পর্দা টাঙানো। মানে এই পাটে ধরো ছেলে বাচ্চা টাচ্চারা রয়েছে, এই পাশে মা বাবা রয়েছে, এরকম সব পাট পাট করা। ছোট ছোট বাচ্চাগুলোর এরকম ঝুলিয়ে ঝুলিয়ে ওই যে কিরম ওই যেরকম পা বাইর করে দিয়ে ই করে নিয়ে শিখের ভিতরে ঝুলাই থিয়ে দিয়েছে, পা নিচেই ঝুলছে, আর ওরা ওই ইয়ের সাথে ঝুলছে, মানে ওই যে কি কয় ওই, হ্যাঁ, এর সাথে এরকম ঝুলছে, খুব সুন্দর দেখা যায়। আবার ওরা ওর ভিতরে সব কাজ কারবার চালিয়ে যাচ্ছে, খাবার দাবার, সেই শিল কুকুর শুয়োর মোষ সব ওর ভিতরে রয়েছে। পুরাই ভালো। ম্যানরা ডাইরেক্ট কুকুর আস্তটা খায়। আচ্ছা, কুকুর আমি বলে নিজে দেখছি। না, কুকুর বলে আছে মানে কুকুরি গোল বলে নরম, সত্যি নাকি? জানি না, খাইনি কোনোদিন। সেটা তো ওইটা তো আমিও জানি, খাইনি কোনোদিন। তা আমার তো দেখে মনে হয় যে নরম হওয়ার কথা না, ওইটা তো শক্ত। হচ্ছে গিয়ে আমাদের ফ্যাক্টরি থেকে একবার ওরা কুকুর ধরেছিল, বুঝলেন? কুকুর মেরে থেকে ঝুড়লো, ঝুড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে পাশার ভিতর দিয়ে একটা রড ঢুকাই গাল দিয়ে বের করে দিল, দিয়ে আগুন ধরায়, আগুন নিচে জ্বলছে, আর ওরা এরকম ঘোরাচ্ছে, হ্যাঁ, গ্রিন করে থেকে খাচ্ছে আর মদ খাচ্ছে কেটে কেটে। মায়না আমি মানে হ্যাঁ, ওরা ফকির, আমাকে চাইতে ফকির নিদেশ তো। ওরা তো মদের নেশার লোক সব। ওরা মদ গাঁজা, এই যে অজবাড়িটা খাবারগুলো সবই ওরা খায়। মানে সম্ভবত আমি ওই মাতাল হয়ে যায় না, কাজ কাম করে তো। আর ওরা তো জাতীয় ওরা খুব কম করে কাজ, মানে ওদের। আর ওরা এগুলো খায় হচ্ছে গিয়ে সাপ্তাহিক ছুটিতে, যেমন কালকে ছুটি আজকে খাবে রাত্রে, সারা রাত মাস্তি করবে, আর দিনের বেলা সারাদিন ঘুমাবে। আর ইন্ডিয়ারা তো মদ ছাড়া কোনো কথা নেই, 2 দিন ভাত না খেলেও সমস্যা নেই, মদ খাতেই হবে। ও তো স্বীকৃত, মানে আমাদের এখানে যেমন বিড়ি স্বীকৃত, তখন ওদের তো নির্দিষ্ট মানে জায়গা রয়েছে, ওখান থেকে কিনে নিয়ে আসে। আছে, মানে একটু দূরত্বে ওই বেচার জন্য আছে। আমি ওই যে ওই হিন্দুরা যায়, তো ওখানে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, একজন মানুষ মনে হয় 2 থেকে 2.5 ইয়ার বেশি, মানে ওই যে ওদের ওই আমরা যেমন ওষুধ খাই না, এরকম মাপের গ্লাস আছে নাকি। তো একজন মানুষ মানে বয়স্ক, মানে পূর্ণবয়স্ক মানুষ 2.5 থেকে 3টের বেশি নিতে পারবে না, আর ওরা 3টের বেশি দেবেও না, তারা ওই যে খোলা বাজারে যেটা ইয়ে করে খায়।
আর বাড়িতে বা ওই ইয়েতে যেটা খাই সেটা তো আলাদা বিষয়। তাও ইয়ে না, বাংলাদেশের লোকে জায়েজ করে ফেলছে তো বাংলাদেশে আপনার হাসিনাই তো জায়েজ করতে গিয়ে চার জায়গায় বৈধ ইয়ে দিয়ে দিছে। কক্সবাজার দিছে, ইয়ে ঢাকাতে তো বৈধ আছেই, আর সম্ভবত আছে আপনার ওই বরিশাল, মানে বরিশাল কুয়াকাটা ওই ওই জায়গায় দেওয়ার কথা, যেখানে বিদেশি পর্যটকরা যায় আর কি। এই জায়গাগুলোতে তো মানে বৈধতা দিয়েছে। বৈধতা লাইসেন্স দিয়ে দিচ্ছে যে ওইখানে মানে বাইরে বাইরে খাইতে পারবে। বেচা বিক্রি তো সব জায়গায় হয়। আপনি খাবেন ওই যে আমার কালীগঞ্জে বিক্রি হয় এটা, যেহেতু আমি অত খবর জানি না, তবে কালীগঞ্জ হয় শুনি, ছেলেবেলে কয়। কম বেশি সব জায়গাতেই আছে, কেউ ওপেনলি বিক্রি করে, কেউ চুরি করে করে, পার্থক্য এতটুকু। বাড়ি পৌঁছানো লাইনে আছে দিয়ে দেবে। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। যদি না থাকলে তো মদের বোতল ওই ওখানে পড়েছিল কিভাবে? ওই ভেটুর গাছের গোড়াতে। ওই না তো, ফেন্সিডিল না তো, না, ডাইরেক্ট মদ। হ্যাঁ। ও বিষয় নিয়ে আমি কথা বলিলাম তো। তাহলে বাঘ দিয়ে রাখাইছে না, আমি একদিন বাঘ দিকে খেয়ে ফেলিলাম। আগে নেড়িয়েরাই খেয়েছে। ওই দিন রাত্রি মোটর সাইকেলে এসলো, এসে প্যাকেট নিয়ে গেল। তাহলে আর বলে গান গেল। আমি তো ফিরাই ফিরাই দেখি, আমি তো ফিরাই ফিরাই দেখি, তুমি কেমন কো? কিন্তু তোমরা তো এইখানে দেখছো, আর এই যে এই জায়গাটা ওই ওই যে ওই মোড়ের ওই পারে, মানে ওই যে ত্রিপুরাদের ওই যে খেজুর গাছটা আছে, নকাই খালেকের ওই মোড়, ওই যে ওই ব্যাগটা, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। ওই জায়গায় আমি প্রায় প্রায় দেখি, এখনো পর্যন্ত দেখি। এখন বর্তমানে কাদা পানি দিনে আসছে না। এই কিছুদিন আগে না কিটা আপনি না কিটা বললো না যে ওই যে বৃষ্টি হচ্ছিল, দুইটা ছেলে ওই দিকটা আসলো, দুইটা ছেলে মোটরটা সে হেভি মোটর সাইকেলে, হ্যাঁ, আবার এই দিক থেকে গেল। ওরা আমার দেখে প্রথমে সাইডেছে,